تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হযরত মাওলানা মুহাম্মদ আনিসুর রহমান লিটন হজ পরিচালক ভিলেজ হজ কাফেলা। আপনি চেহারাটা নুরানি চেহারা, বলেন তো মিথ্যা না সত্য? জনাব মোহাম্মদ মাহমুদ হোসেন তৌফিক ভাই, এবং বিশেষ করে আজকে মাগরিব থেকে আলোচনা চলতেছে, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, শেষ বক্তা মারা গেছে, যার চেহারা আকার আকৃতি গঠন যেমন ছিল, কাপড়ের কাপড় সাদা যেমন ছিল তেমনই অক্ষত আছে। আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর জান্নাতের মেহমান। এখন এই লোকেরা বলতেছে হুজুর এখানে তো শেষ নয়, আরো কিছু আছে। কি আছে বলেন? তাকে আবার আরেক জায়গায় দাফন করা হয়েছে, সেখানে একই কাণ্ড, 2 বছর পরে আবার নদী ভাঙ্গন শুরু, এইখানে একই কাহিনী ঘটে গেছে। আবার বের হয়েছে আবার অক্ষত অবস্থায় 2 বছর পরে, যেমন সাদা কাপড় তেমন হুবহু সাদা। কথা কি বুঝতে পেরেছেন? যেমন সাদা চেহারা ঠিক, যারা দাফন করছে লাশ ধোয়াইছে এরা বলছে এই তো ঘুঘু মুন্সি। আমি এখন ভাই বলতেছি, ভাই এই লোকটা 22 বছর পরে তার লাশ বের হলো। আচ্ছা বলেন তো সবচেয়ে বড় আদালত হাইকোর্ট না বিবেক? জোরে বলেন। সবচেয়ে বড় আদালত জজ কোর্ট না বিবেক? সবচেয়ে বড় আদালত সুপ্রিম কোর্ট না বিবেক? তা আচ্ছা বলেন তো এই যে লোকটা 22 বছর পরে লাশটা বের হলো, ভাই হাবিবপুরের ভাই জান আমার, তা আচ্ছা বলেন তো এই লোকটা কি আল্লাহর কাছে প্রিয় না অপ্রিয়? তা প্রিয় কেন হলো? অবশ্যই কিছু গুণ আছে। কথা বলেন কি আছে? গুণ মানে হলো আমল। আমল ছাড়া কেউ আল্লাহর কাছে প্রিয় হতে পারবে? পারবে? এই যে আপনারা গ্রামের নাম রাখছেন হাবিবপুর, আল্লাহ তার নবীকে কি বলে মাঝে মাঝে সম্বোধন করতেন? তার নাম রাখছেন কি? কথা বলে হাবিবপুর নাম রাখছেন, অবশ্যই একটু কি আছে? কি আছে? মিল আছে। তো মিল যেহেতু আছে তাহলে অবশ্যই যেদিকে যাবে কথা সেই দিকে আলোচনা হবে ইনশাআল্লাহ। যাকে আমি এখন বললাম যে এই যে ঘুঘু মুন্সি 22 বছর পরে লাশ বের হলো যেমন তেমন, আবার 2 বছর পরে যেমন তেমন, তার আমল ছিল বলে আমল ছিল মাত্র 3টা। কথা হয় না, বললাম কি 3টা আমল রে ভাই? বলেন শুনলেন? বন্ধ করে ছোট বোতল কয়টা আমল? এতে উঠে যাবে। 3টা আমল করে ঘুঘু মুন্সি আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছে। যাচ্ছি 3টা আমল করার কারণে রে বাজান আমার যাচ্ছি হাবিবপুরের বাইরা, হাবিব মসজিদের মসজিদ থাকার কারণে একজন কৃষক মানুষের কাছে 3টা আমল কি? যে 3টা আমল কারণ সে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল, আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে গেল। বলেন তো 3টা আমল শুনবেন নাকি চলে যাবেন? কারা কারা শুনবেন? হাত তোলেন। না আর জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আসেন আসেন আল্লাহ, সামনে আগান। আল্লাহ 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 আল্লাহ। আঙ্গুল কয়টা? 5টা। সব আঙ্গুল সমান তো নাকি? কে যেন বলে সমান? ছোট বড় কে যেন সমান আছে বুঝুন। কি দোস্ত? দোস্তর হাসি কি বা সমান? আচ্ছা এখানে যে আমরা আছি সবাই কি সমান? এখানে অনেক ওলামায়ে কেরাম বসে আছে, সবার ইলমের তারা কি সমান? কারো ইলম কম, কারো ইলমের গভীরতা বেশি, ঠিক কি না? কথার সাথে কাজের কি থাকতে হবে? বলেন কি থাকতে হবে? তাহলে আমি কয়টা সূরা তাফসীর করব বলেন? 3টা। সূরা কাউসার সংক্ষেপ আমি বেশি লম্বা করবো না। সূরা ইখলাস আর সূরা 3
শুনে যাবেন ইনশাআল্লাহ। এই যে লেকচার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। কোন সূরা? কাউসার। কি সূরা? কাউসার। সূরাতুল কাউসার। একেবারে কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট সূরা। কি সূরা? কাউসার। ছোট্ট সূরা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 3টা। কয়টা? 3টা। শব্দ হলো 10টা আর হরফ হলো 17টা। আয়াত 3টা, শব্দ 17টি। তা আমার সম্মানিত ভাইরা, আচ্ছা বলেন তো, নবীর জামানায় ইসলামের শত্রু ছিল কি ছিল না? ছিল। বর্তমানে আছে, আছে। ভবিষ্যতে অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। মানে এই কোরআন ওয়াইল বদনাম করে, হায় রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ধর্ম কে বহন করবে? আমার সম্মানিত ভাইরা, এই কথা যখন বলে নবী আমার কাঁদে, মা খাদিজা কাঁদে। আচ্ছা বলেন তো, নবীকে কে ভালোবাসে? বলেন কে ভালোবাসে? নবী আমার চিরয়তীম। ছোট্টকালে নবী আমার বাপকে হারাইছেন, কথা বলেন ঠিক কিনা? ছোটকালে নবী আমার মাকে হারাইছেন ভাই আমার। এরপরে দাদারে হারাইছেন, নানারে হারাইছেন, বাজানারে আমার। দিনের খেয়াল লাগায় শুনবেন, এই কথা যখন বলা মনে করেন, নবী আমার টেনশন ফিল করছেন। এক বড় যায় নবী আমার ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে যখন উঠলেন, নবী আমার মিষ্টি মিষ্টি হাসে। হযরত ইবনে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘুমিয়েছিল আনাস, আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন একটা জিনিস পুরস্কার দিলেন, বস্তু পুরস্কার দিলেন, যা শুনলে তোমরা চমকে উঠবে, অবাক হয়ে যাবে। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন কি বলেন গো নবী? তখন রাসূল আমার বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার বলেন। আ'তাইনাকা, এটা জমা মুতাকাল্লিমের সিগা, আমি আপনাকে দান করেছি। আল্লাহু আকবার। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি আপনাকে দান করেছেন আল্লাহ? নবী বলেন, আনাস, আমাকে আল্লাহ দান করেছেন হাউজে কাউসার। কি দান করেছেন? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ওরে শাফায়াতের কান্ডারি, আল্লাহু আকবার। ওরে শাফায়াতের কান্ডারি নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহু আকবার। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার কি? নবী বললেন, আনাস শোনো শোনো, হাউজে কাউসার হইল একটা পানি, এই পানিটা হলো দুধের যে সাদা। আল্লাহু আকবার। এবং শুধু কি তাই, মধুর চেয়ে মিষ্টি আনাস, এবং এর ঘ্রাণ হবে মিষ্ক আম্বরের চাইতে বেশি রে আনাস। শুধু কি তাই নয়, এই পানি একবার যারা খাবে হাসরের ময়দানে, এক বছর নাই, 2 বছর নয়, 50,000 বছর তাকে আর কোনদিন তৃষ্ণা লাগবে না।
আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এই যে তাহের সন্তানটা মারা গেল আমার নবীর, তিনি কার মাতৃগর্ভের সন্তান ছিলেন? মারিয়া কিবতিয়া না খাদিজা? বলেন খাদিজা। আল্লাহ রসুলের 13 জন বিবি ছিলেন। কতজন? এখন একটা প্রশ্ন করতে পারেন, হুজুর নবী এতগুলো বিয়ে কেন করলেন, কেন করেছিলেন? এর উত্তর হইল, আল্লাহ নবী মা আয়েশাকে যখন বিয়ে করেছিলেন, মা আয়েশার বয়স ছিল তখন 7 বছর, আর নবীর বয়স ছিল তখন 54 বছর। এর মানে আমার নবী শিক্ষা দিয়ে গেছে, ও আমার উম্মতেরা রে, যদি কোনো ছেলের বয়স বেশি হয়, মেয়ের বয়স কম হয়, আমার নবী জানতেন এই বাংলাদেশ নামে একটা দেশ আসবে, আর ওই দেশে নিয়ম চালু হবে 18 বছর না হলে মেয়েদেরকে বিয়ে দিও না। এই নবী আমার আগেই সংকেত দিয়ে গেছে, যদি মেয়ে বালের সাবালিকা হয়ে যায় তাহলে তোমরা বিয়া দিতে পারবা। কথা বলেন ঠিক কিনা? এরপরে মা খাদিজার বয়স 40, তখন আমার রসুলের বয়স ছিলেন কত? 25। তাহলে স্ত্রীর চাইতে, স্বামীর চাইতে স্ত্রীর বয়স কম না বেশি? তো নবী আমার এটা শিক্ষা দিলেন, ও আমার উম্মত, আমি ইন্তেকালের পরে যদি আমার কোন উম্মত বিয়ে করতে চায়, যদি স্ত্রীর বয়স যদি বেশি হয়, তোমরা কেউ মনোখণ্ড হবা না। আমি রসুল করেছি, তোমরাও করবা, সুন্নত আদায় করে কবরে যাইবা, আমি নবী সুপারিশ করব। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে দেখেন জয়নব তালাক প্রাপ্তা স্ত্রী ছিলেন। আজকাল যুগের অনেক ছেলে বিয়ে করতে চায় না তালাক প্রাপ্তা মেয়েকে। জয়নব তালাক প্রাপ্তা স্ত্রী ছিলেন মা জয়নব, নবী আমার তাকে বিয়ে, আল্লাহ রাসূল বিয়ে করেছিলেন। এরপরে মা সাদিয়া ছিলেন ইহুদি সম্প্রদায়ের মেয়ে, রাসূল বিয়ে করেছেন। মারিয়াম, মা মারিয়াম ছিলেন খ্রিস্টান সম্প্রদায়ের মেয়ে, রাসূল আমার বিয়ে করেছেন। এর মানে হইল নবী শিক্ষা দিয়ে গেছেন, ও আমার উম্মত, তোমাদের সামনে যদি কোনো তালাক প্রাপ্তা মেয়ে থাকে, যদি টাকা পয়সার অভাবে বিয়ে দিতে না পারে, তোমরা হেয় প্রতিপন্ন না করে বিয়ে করো, আমি নবী আমার সুন্নাত আদায় করো। কথা কি বুঝতে পেরেছে? কথা কি বুঝতে পেরেছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নবী বললেন হাউদে কাউসার আল্লাহ দান করবেন। কিন্তু এই যে আসিবনে ওয়াইল, কি নাম বললাম, সেই নবীকে বলে আমার নবী নাকি নির্বংশ। নবী আমার নির্বংশ? তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2546, ইবনে মাজাহ শরীফের হাদিস 4289 নম্বর হাদিস, মিশকাত শরীফের হাদিস 5244 নম্বর হাদিস। আমার ভাইরা, জান্নাতের ময়দানে জান্নাতীদের কাতার হবে টোটাল 120 কাতার। কয় কাতার? 120 কাতার। উম্মতে মুহাম্মাদির কাতারই হবে 80টা, আর বাকি 40টা হবে অন্য অন্য নবীর। তাহলে বলেন তো, আমার নবীকে যে নির্বংশ বলল, আচ্ছা বলেন তো অন্য অন্য নবীদের চাইতে আমার নবীর উম্মত কম না বেশি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, ওরে মোদের যন্ত্রণা থাকবে না আমার, দয়া করিয়া দিও ও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরবের মা বোনেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আসিফ ইবনে ওয়াইল কি বলে, নবী নাকি আমার নির্বংশ। নবী কি নির্বংশ? আচ্ছা বলেন তো, আপনাদের গ্রামের মুয়াজ্জিন দিনে আযান দেয় কয়বার? ইবনে ওয়াইলের কথা সত্য না মিথ্যা দেখেন তো, কয়বার আযান দেয়? কয়বার?
আজানের মধ্যে যে এই শব্দ উচ্চারণ করে না মুয়াজ্জিন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কার নাম? কার নাম? যতদিন পশ্চিম সূর্য না উঠবে ততদিন আজানে আমার নবীর নাম থাকবে। পশ্চিমে সূর্য ওঠা মাত্র সকল তওবাকারীদের তওবা বন্ধ, আজান হবে কি বন্ধ। যেদিন পশ্চিমে সূর্য উঠবে ততদিন আমার নবীর আজানে নাম নামের ধ্বনি উচ্চারণ হবে। তাহলে আজানেও নবীর নাম, আল্লাহ যেখানে নবী। এরপরে দেখেন একামত, দিনে মুয়াজ্জিন 5 বার আজান দিলে নবীর নাম 5 বার বলা হয়। একামত 5 বার নাম, আজান একামত 5 বার নবীর নাম। আল্লাহু আকবার বলেন, যেরকম আল্লাহু আকবার। এরপরে আসেন কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে 6-12টা হরফ আছে, একটা হরফে নুকতা নাই। নবীর নামের হরফেও নুকতা নাই, আল্লাহর নামের হরফেও নুকতা নাই। নবীর হরফ হলো 6টা, আল্লাহর নামের হরফ হলো 6টা। ঠিক সমান সমান, সই সই, পারফেক্ট। দিয়েছেন কে? আল্লাহ আছে তো? আল্লাহ আছে না? আমি যাচ্ছি ক্লাসে, আল্লাহ আছে কোথায় দেখবেন ইনশাআল্লাহ আজিজ। আমার সম্মানিত ভাইরা, তাহলে আজানে নবীর নাম, একামতে নবীর নাম, কালেমাতে। এরপরে আসেন আমরা যখন নামাজিরা নামাজ পড়িব, নামাজিরা যখন নামাজ পড়ি 2 রাকাত নামাজের পরে যখন আমরা বৈঠক করি তখন একটা দোয়া পাঠ করি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কাকে সালাম দিলাম? আসিফ ইবনে ওয়াইল বলে নবী নাকি নির্বংশ, নির্বংশ, নির্বংশ নয়। নবীর যত উম্মত আছে যারা নামাজি, সকল নামাজিরা 2 রাকাত নামাজ বৈঠক করে নবীকে সালাম দেন। এই সালাম দেওয়ার প্রমাণ হইল আমার নবীর নাম কোটি কোটি, আমার নবীকে তার উম্মতেরা কোটি কোটি বার সালাম জানায় প্রতিদিন। আল্লাহু আকবার। এরপরে আসেন যখন 4 রাকাত নামাজ শেষ হয়, কয় রাকাত? দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। এখানে দরুদ পাঠ করা হয়। তাহলে নবীর যত কোটি কোটি উম্মত আছে প্রতিদিন আমার নবীকে কোটি কোটি বার আমার নবীর উপরে দরুদ পাঠ করা হয়। আরো শের মেহমান করেছেন তোমাকে, কত শান কত মান দিয়েছেন তোমাকে। আল্লাহু আকবার বলেন, বলুন আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। তাহলে আসিফ ইবনে ওয়াইল বলল নির্বংশ, আল্লাহ বলে ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার নাম খ্যাতি করে কিয়ামত পর্যন্ত রাখবো, আপনাকে সেলিব্রিটি করব, ভাইরাল করব, ফেমাস করব। আপনার নাম কিয়ামত পর্যন্ত নিবে, ওদের নাম কেউ নিবে না।
কথা বলেন ঠিক কিনা? যারা নবীর শত্রু তারা আমাদের শত্রু। এই যে 2013 সালে হেফাজত ইসলাম যখন 13টা দাবি নিয়ে যখন সরকার মহোদয়ের কাছে যায় ঢাকাতে ছাপলা চত্বরে, 13 সালের 13টা দাবি ছিল। 1 নম্বর দাবি ছিল, ও হাসিনা যা করো করো, আমার নবীর ইজ্জতে হামলা করবে না। কথা বলেন ঠিক কিনা? কয়টা দাবি ছিল? প্রথম নাম্বার কি দাবি ছিল? আমার নবীর ইজ্জত নিয়ে কোনো খেলা খেলতে দেওয়া। কথা বলেন যাবে? নবী আমার জানের জান, ঠিক কিনা? নবী আমার সব কিছু, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেখানে, আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে। দেখেন কেমনে সেখানে। আমার ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যত নবীকে, যত নবীর নাম ধরে ডেকেছেন সকল নবীর নাম উল্লেখ করেছেন। যেমন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া দাউদ, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া। আল্লাহু আকবার। কিন্তু আমার নবীর নাম ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন। আল্লাহু আকবার। এর মানে কি নবী নির্বংশ? তাহলে আস ইবনে ওয়াইলের কথা ভুল না সঠিক? বরং ওরাই নির্বংশ, ওদের নামে কেউ নাম রাখে না। ওর নামে, আবু জেহেলের নামে, উতবার নামে, সাহেবার নামে, আবুল আহাবের নামে একটা নাম আছে বাংলাদেশে। মুসলমান তো রাখে না, বিধর্মীরাও ভয়ে রাখে না। কারণ বদরের যুদ্ধে যে আবু জেহেলের যে গলা কাটা হয়েছিল, ওই দেহটা যে গর্তে ফেলা হয়েছে সেখানেও মানুষ হাজিরা পায়খানা করে, ওটা টয়লেট। ঠিক না? ওর লাশ যেখানে ফেলাইছে যে গর্ত, ওই গর্ত টয়লেট। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, হাবিবপুরের ভাই আপনারা কত ভালো মানুষ, আপনারা আসলে পরিচিত ভদ্র মানুষ, আপনারা আলেমদের সম্মান করেন। কারণ এই যে আমার ওস্তাদ বসে আছেন একজন আল্লাহওয়ালা মানুষ। আমি মুসাফির, প্রাণ খুলে দোয়া করে যাব। মুসাফিরের দোয়া বলেন তো হুজুর আল্লাহকে ফেরত দেয়। আর ওই যে মনে আছে তো মুন্সি, কয়টা আমল? ওই যে বাসে প্রশ্ন কয়টা? 2 রাকাত নামাজে, কোন নামাজে? ওয়াক্ত মতো নাকি? হ্যাঁ, কথা কি বুঝতে? আরেকটা কি? নদীর পাশে মহিলার লাশ কেমনে চিনবো, কাফন দাফন হবে কেমনে, মনে আছে তো? বাপ রে বাপ, খুব চালাক মানুষ তো আপনারা। আমার ভাড়া গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যখন সবাই রুহের জগতে ছিলাম রে ভাই আমার, আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? তাফসীরের মধ্যে আছে, ইবনে কাসির খুলে দেখবেন, মারিফুল কোরআন, আনওয়ারুল কোরআন। ওই দিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রুদের মাঝে যে রুটা প্রথমে জবাব দিয়েছিলেন কলু বাবা, ওই রুটা অন্য কারুর রুহ নয়, আমার দয়াল নবীর রূহ। কার রূহ? তখন আল্লাহ সিদ্ধান্ত নিছে, হে হাবিব, এই গ্রামের নাম হাবিবপুর। কি সৌভাগ্যবান আপনার! সেদিন আল্লাহ সিদ্ধান্ত, হাবিব, এই গ্রামের নাম কি? হাবিবপুর। আল্লাহ বলে, হে হাবিব, আপনি আগে উত্তর দিলেন আমার একাত্মবাদের, তাওহীদের। যাও যাও যাও, আমি আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, আমি আপনাকে পাঠাবো পৃথিবীর শেষ নবী হিসাবে। আল্লাহু আকবার বলেন। নবী আমার শ্রেষ্ঠ কিনা? আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, সকল নবীর দায়িত্ব, সকল নবীর যে একটা ছিল নবুয়ত, সব বাতিল হয়ে গেছে।
কথা কি বুঝতে পেরেছেন? নবী আসা মাত্র সকল নবীর নবুয়ত ক্যান্সেল, বাতিল হয়ে গেছে। আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন সুন্নত অবস্থায়, সুন্নতকৃত অবস্থায় আগমন করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী আল্লাহ এমন মান সম্মান দান করেছেন, ইজ্জত সম্মান দিয়েছেন, এত শান মান দিয়েছেন। ইতিপূর্বে যত নবী দুনিয়াতে এসেছিলেন কোন নবীর জন্য এই বিধান ছিল না যে পুরো পৃথিবীর জমিনকে নামাজের জন্য সুব্যবস্থা করে দিলাম, নিজ নিজ নবী নিজ নিজ এলাকায় নামাজ পড়বে, অন্য জায়গায় পারবে না। কিন্তু আমার নবীর জন্য মহান আল্লাহ জাল্লা শানহু সারা পৃথিবীর মাটিকে নামাজের জন্য ব্যবস্থা করে দিয়েছে। অন্য কোন নবীর বিধান ছিল না যে পানি না থাকলে তায়াম্মুম করো, পানি নাই থাক নামাজ অফ। কিন্তু আমার নবীর বিধানে আছে, শাস্ত্রে পানি নাই কি করো, কি করো, কি করো বলেন, কি করো, তায়াম্মুম করো। আমার সম্মানিত ভাইরা, এরপরে আসেন তা নবীর শান মান কম না বেশি? কম না বেশি? কেমনে বেশি থাকেন? আমিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আসনের ডান পাশে উঁচু স্থানে একটা আসন থাকবে। ওই আসনটা আর অন্য কোনো আসন নয়, ওই আসনে আমার নবীকে সমাসীন করবে। আর ওই আসনের নাম হলো মাকামে মাহমুদ। কি নাম? কি নাম? আল্লাহ আমার নবীকে দিয়েছেন মাকামে মাহমুদ, দিয়েছেন মাকামে মাহমুদ। হাসরের ময়দানে আল্লাহর আরশে, হাসরের ময়দানে আল্লাহর আসনের উঁচু স্থানে থাকবে একটা আসন যার নাম হবে মাকামে মাহমুদ। সকল হাসরবাসীরা বলবে এইটাই আবার কার আসন? নবী ইব্রাহিম বলবেন, ঈসা, ইয়াহইয়া, মুসা, সবাই বলবে এইটা কার আসন? আল্লাহ বলবে আমার হাবিবের আসন মাকামে মাহমুদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহলে আমাদের নবীর সম্মান অল্প না বেশি? তাহলে এই যে আসিফ ইবনে ওয়াইল যে বলল নির্বংশ, আমার নবী নির্বংশ না ও নির্বংশ? ও নির্বংশ না? কথা বলেন ঠিক কিনা? ও নির্বংশ কিনা? আমার কিয়ামতের আগ পর্যন্ত আমার নবীকে যারা গালি দিবে ওরা যার সন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, আমার নবীর শান মানাতে উঠে ইকতারাবাতি সাআতু ওয়া শাক্কাল কমর। নবী আমার জমিন থেকে ইশারা করেছিলেন, জানেন না? চাঁদ কি হয়েছিল? দ্বিখণ্ডিত হয়েছিল। এটা কি পাওয়ার কম না বেশি? পাওয়ার কম না বেশি? পাওয়ার কম না বেশি? আমার হাত আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আমি আপনাকে আদেশ করলাম আপনি বেশি বেশি সালাত এবং কুরবানি করেন। বেশি বেশি কি করতে হবে? সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনার সকল কাজের জিম্মাদার নেবেন কে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার সব রিজিকের ব্যবস্থা করবেন কে? 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবেন, যত সগীরা গুনাহ সমস্ত গুনাহগুলি ওযুর পানি দ্বারা ঝরে দিবেন কে? যদি নামাজ না পড়েন
ওযু না করেন পাপ পাপই থাকলো, পাপ আরো বাড়বে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এই জন্য যার যতটুকু সাধ্য আছে আল্লাহর নবীর জন্য কুরবান করতে হবে, ঠিক কিনা? কুরবান কি? আমাদের এই বাংলাদেশে, আমাদের এলাকাতে, নওগাঁ জেলা হোক আর বগুড়াতে হোক আর শিবগঞ্জে হোক আর যেখানে হোক, যদি কোনো নবীর শত্রু নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, কারণ আমরা ভারতের লোক না, আমরা হলাম বাংলাদেশী, আমরা বাংলাদেশের নাগরিক। এই দেশ আমাদের বাপ দাদার দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশে যদি নবীকে নিয়ে গালি দেওয়া হয়, কটূক্তি ব্যঙ্গ করা হয়, কোনো কথা নাই, ডাইরেক্ট অ্যাকশন হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাসূল ইন্তেকালের আগে যে বছর ইন্তেকাল করেন, তার আগের বছর হজে গিয়েছিলেন, 100 উট কুরবানি করেছিলেন। কত উট? 100 উট। তাহলে কুরবানি করবেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ আল্লাহর জন্যে, কুরবানি আল্লাহর জন্যে, হায়াত মওত আল্লাহর জন্যে। পড়ো পড়ো নামাজ, করো করো কুরবানি। আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে দান করলাম হাউজে কাউসার। এই কাউসার তারাই খাবে, তারাই পান করবে হাসরের ময়দানে, যারা ঠিকঠাক মতো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা ঠিকঠাক মতো নামাজ পড়বে এবং কুরবানি দিবে। এই পানি সবার কপালে জুটবে। জুটবে কারা? পাবে কারা? যারা ঠিকঠাক মতো যারা নামাজ পড়বে এবং যারা কি দিবে? কুরবানি দিবে। ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আসলে আপনি নির্বংশ নয়, তারাই হলো নির্বংশ। জিকির করেন লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ঘুঘু মুন্সি কি মুন্সি বলতেছে, ওই লোকেরা বলতে 3টা আমল ছিল। 1 নাম্বার আমল ছিল সব সময় তার 2টা ঠোঁট খাড়ে আল্লাহ পাকের জিকিরে নড়ত। কৃষক মানুষ, মুয়াজ্জিন মানুষ, মসজিদে কি দিত? কি দিত? আজান দিত। এলাকায় আজান হয় না? যারা বুড়ো মানুষ, তিনাদের আজানের ঢেউ হলো একটু ব্যতিক্রম, ঠিক কিনা? বলবো আল্লাহু আকবার। এটা হলো বুড়ো মানুষের আজান। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। দাঁত বের করে কথা কি বোঝেন নাই? তাহলে ঘুঘু মুন্সি আমল ছিল কয়টা? 1টা আমল কি ছিল? হ্যাঁ, আরো কয়টা আমল আছে? 2টা আমল বাকি আছে। আর ওই যে রাস্তায় মনে আছে তো, কোন 2 রাকাত নামাজের সিজদা কয়টা? 18টা। কোন নামাজ ওয়াক্তের মতো বললে গুনাহ হয়। এবং ওই যে মহিলার লাশ নদীতে পাওয়া গেলে কাফন দাফন করবেন কেমনে, নাকি? তো গেল তো সূরা কাউসার, এখন আসি সূরা ইখলাস।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার বলুন জোরে বলুন। আল্লাহু আকবার। আরো জোরে। আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ। আল্লাহু আকবার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই সূরা তো আয়াত 3টা। কয়টা আয়াত? শব্দ 17টা আর হরফ হলো 49টা। সূরাটা মক্কায় কি হইছে? নাজিল হইছে। নাজিলের প্রেক্ষাপট হইছে আল্লাহ রাসূলকে কিছু কতিপয় মুশরিক এসে বলতেছে, আ মুহাম্মদ, তোমার আল্লাহর ছেলে কয়টা, মেয়ে কয়টা, কিসের তৈরি, স্বর্ণের, রূপার, দস্তা না কিসের? আল্লাহ বললেন, জিবরিল আমিন, জিবরিল যা রে যা, তাড়াতাড়ি যা রে, আমার নবীর কাছে সূরাতুল আল ইখলাস নাযিল কর। এই সূরা হলো ব্যতিক্রম সূরা। আমার ভাইরা আমার দেখেন সূরা নাস, সূরা কি? এই নাস দিয়া সূরার নামকরণ করছে, যেমন কুল আউযু বিরাব্বিন নাস। এরপরে সূরাতুল ফালাক, এই ফালাক দিয়ে এই সূরার নামকরণ করছেন কুল আউযু বিরাব্বিন ফালাক। এরপরে আসেন সূরা 3, এই 3 শব্দ দিয়ে সূরার নামকরণ করা হয়েছে। এরপরে আসেন ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই ফিল দিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে, কিন্তু ইখলাস হলো ব্যতিক্রম। এর মানে হইল আল্লাহ বুঝাতে চেয়েছেন এই সূরাকে আমি আল্লাহ এবং আমার নবী বেশি বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। এই সূরা হলো একাত্মবাদের সূরা, তাওহীদের সূরা। মুশরিকরা যখন বলল তোমার আল্লাহ কিসের তৈরি, তুমি যে আল্লাহর দাওয়াত দাও, তখন আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফ, কোন শরীফ বলেন, কোন শরীফ? বুখারী শরীফ, হাদিস নাম্বার 298। মোবাইলে সার্চ দেন, চলে আসবে। মসজিদে কুবা একজন ইমাম ছিলেন, আনসারী ইমাম। শুধু নামাজ পড়তেন, প্রতি রাকাতে এক সূরা ফাতিহার পরে একটা সূরা দিতেন, আর ওই সূরার পরে আবার আরেকটা সূরা দিতেন, সূরা ইখলাস। মানে 2টা সূরা দিতেন। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে সূরা, অন্যটা সূরা দেওয়ার পরে আবার সূরা ইখলাস দিবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবীরা ইমামকে বললেন, ইমাম সাহেব, এটা আবার কেমন নামাজ পড়ান? সূরা ফাতিহা দেন, আবার সূরা মিলান, আবার সূরা ইখলাস কেন পড়েন? ইমামতি থাকবে না, চলে যাবে, চলে যান। আরেকজন সাহাবী বলে, এই যদি ওনাকে বিদায় দেই, এই সামনে দাঁড়ার তো আর কেউ নাই, যাবে কি? মহা চিন্তা না? সবাই কি ইমামতি করতে পারবে? সুদখোর, ঘুষখোর, জেনাখোর পারবে? এই দায়িত্ব কি সবাই পারবে? মহা চিন্তা।
যে উনি তো ভালো জ্ঞানী ছিলেন, উনি এলেমওয়ালা ছিলেন, আনসার ইমাম। তখন চিন্তা করলেন না আমরা কোনো সিদ্ধান্ত নেব না। কত শিষ্টাচার ছিলেন, আমরা আগে নবীর কাছ থেকে সিদ্ধান্ত নেব, নবী যা বলবে তাই হবে। মসজিদে কুমার যেমন খুললেন, সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করেন, আবার আরেকটা সূরা বলে, এরপরে আরেক সূরা বলে সূরা ইখলাস। এইখানে আসুন, কি হয়েছে? সূরা ইখলাস কেন পড়ো? সূরা ইখলাস বাদ দিলেও তো হয়। ইমাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা ইখলাস আমি যত পড়ি গো কত মজা লাগে। সূরা ইখলাস যত পড়ি তত কেমন যেন মজা লাগে। বলো 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 বলো। বলে কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তার কোনো সমতুল্য নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, তিনি তেনার সন্তান নাই, তিনি কারো সন্তান নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। আকাশ থেকে কার হুকুমে পরে বজ্রপাত, মেঘমালা কার আদেশে দেয় বৃষ্টিপাত। পানির উপর সমতল জমিন, পানি আসে না? পানির নিচ থেকে আমরা কি খাই? মাটির নিচ থেকে কি খাই? কি খাই? পানির উপরে জমিনকে ভেসে রাখছেন কে? কে রাখছেন? যখন ভূমিকম্প হয় পানির উপরে জমিন কাঁপায় কে? পানির উপর সমতল জমিন কে রাখলো ভাসমান। ওরে পানির উপর সমতল জমিন কে রাখলো ভাসমান, খুঁটিবিহীন কে রাখলো সপ্তম আসমান। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ, এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের, কেমন করে হয়? পাতাগুলি সবুজ পাতে ফুলের মতো নয়। আচ্ছা মানুষ বলো দেখি, দুই জিনিসের সাথে হাতের লেখা আর চেহারা মেলে না কারো সাথে, আর মেলে না কথার ধরো। আঙ্গুলের টিপ আল্লাহ আছে একজন, আবার প্রমাণ হলো ঠিক। আল্লাহ আছে, আল্লাহ আছে। আমার ভাইয়েরা, আমার হাবিবপুরের মানুষ খুব ভদ্র মানুষ, মুসাফিরকে সম্মান করেন। দেখেন দেখেন বুখারী শরীফের হাদিস 669 নম্বর হাদিস। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ঘুমাবো রাত্রিবেলা আমার ভয় লাগে। কি লাগে? কি লাগে? রাসূল কি বললেন? কোনো কারণ নাই, বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে পুরো শরীর মসো। পুরো রাত্রিতে আল্লাহ পাক আসমানি বালা জমিনি বালা মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 669 নম্বর হাদিস, 79 নম্বর হাদিস। আপনারা করবেন তো? এই পানি পড়ার জন্য কি আজকে আমি ভাত খাচ্ছি, এক আম্মাজান করছে, হুজুর আমার ছেলে খুব দুষ্টুমি করে, একটু পানি পড়া দেন। এখন না দিলে তো মন খারাপ করবে।
হুজুরের দাওয়াত করে নিয়ে এলাম, হুজুর পানি পড়া দেয় না। তো এখন আমি পানি পড়া দিব কিভাবে? আমি গেলে পাঠ করলাম সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। আর যত নবী দুনিয়াতে এসেছিলেন, যত নবীর যত কিতাব ছিল, তাওরাত, জাবুর, ইনজিল, আরো যত কিতাব ছিল, সকল কিতাবের মধ্যে 3টা সূরা বর্ণিত ছিল। তাওরাতে ছিল 3 সূরা, ফালাক, নাস, ইখলাস। জাবুরে 3 সূরা, ফালাক, সূরা ফালাক, ইখলাস, নাস। কথা কি বুঝতে পেরেছেন? ইখলাস ছিল, বুঝতে পেরেছেন না? আমার ভাইরা, বুখারীর হাদিস 676 নম্বর হাদিস। রাসূল আমার সাহাবায়ে কিরামদেরকে বললেন, বলো তো কোরআন কারীম পড়লে সওয়াব কম হবে না বেশি হবে? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এত তাড়াতাড়ি তো কোরআন শেষ করতে পারবো না। রাসূল বললেন, সাহাবীরা রে, শুনে রাখো, শুনে রাখো, কেউ যদি বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে, তাহলে সে কোরআন কারীমের 3 ভাগের 1 ভাগের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। সহিহ বুখারী। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারবেন না? ইনশাআল্লাহ পারা যাবে তো? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে মুশরিকরা রাসূলকে কি বললেন? আপনার ছেলে, আল্লাহর ছেলে মেয়ে কয়টা? আমার আল্লাহ বলেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মা'আহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দিন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহু আকবার বলেন, কোন আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা, আল্লাহর কোনো সন্তান নাই। কি নাই? আল্লাহর কোনো সন্তান নাই এবং তার সাথে আর কোনো ইলাহা নাই। কি নাই? যদি ইলাহা থাকতো তাহলে এক ইলাহা বলতো আজকে সূর্য উঠাবো, আরেকজনা বলতো না আগামীকাল। এক ইলাহা দিত মেঘ, আর এক ইলাহা বলতো না মেঘ আসে, হবে না, বৃষ্টি হবে না। আর বৃষ্টি হলে কি আমাদের ধান থাকবে, ফসল থাকবে? কথা কি বুঝতে পেরেছে? আমার ভাইরা দেখেন তো, একটা গাভী, পাকিস্তানি গাভী, বিদেশি গাভী, দুধ হয় আধা মণ। আপনি জবাই করবেন, দুধ দহনের আগে জবাই করে দেখবেন 1 ফোঁটা দুধ লাগে। এই দুধ গেল কুটি, দুধ গেল কোথায়? এরপরে সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, কি আজীব কাহিনী! সন্তান নবজাতক শিশুর হাতের নখ থাকলো, বড় হলো, আল্লাহ চুল বড় বললো, সবকিছু বড় হলো, কিন্তু হিসাবে তো দাঁতও তো বড় হওয়ার কথা ছিল। দাঁত আল্লাহ কেন বড় করলো না? এর কারণ হলো যে ও ছোট মানুষ বুঝবে না, ওর মায়ের স্তনে ধরে কামড় মারবো, ওর মায়ের কষ্ট হবে, দাঁত আমি পরে দিব যখন ও বুঝতে শিখবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আছে না নাই ভাই? আল্লাহ আছে না নাই? আমার ভাইরা আল্লাহ বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম, আমি আল্লাহ এক, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ এক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি একাই সাক্ষ্য দিই না, দেখেন দেখেন আর কে কে সাক্ষ্য দেয়। ওয়াল মালাইকা, ফেরেশতা সাক্ষ্য দিয়েছেন গো নবী, আমি আল্লাহ এক। শুধু কি তাই?
ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। যারা ন্যায় নীতি, যারা জ্ঞানীগণ, তারা সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তারা সবাই বলে আমি আল্লাহ নাকি হলাম পরাক্রমশালী। শক্তিশালী কি? কে বলেন? এই স্বৈরাচার হাসিনা পারছে হেফাজত পতন করতে? পারছে? আমার হেফাজতের ভাইরা পারছেন পতন করতে? পারেন না। আগে বলি না কেন শোনেন। এরপরে আমার বিএনপির ভাইরা পারছেন? পারেন নাই। জামাত ইসলামের ভাইরা পেরেছেন? পারেন নাই। অবশেষে আল্লাহ ন্যাংরা মশাকে কেমনে মারলো? বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের ছাত্র ভাই বোনদের মাধ্যমে। তবে তারাও একাই বিতাড়িত করতে পারেন নাই। তাদের দলে প্রবেশ করেছিল হেফাজতে ইসলাম, তাদের দলে ওই দিন প্রবেশ করেছিল 5 আগস্টে জামাত ইসলাম, তাদের দলে 5 আগস্টে সেদিন প্রবেশ করেছিল বিএনপি জামাত। শুধু সবাই ঐক্যবদ্ধ ভাবে প্রবেশ না করে হুঙ্কার না দিত, ওই সরকার ওই দিনও যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আসলে পতন করছে কি? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এটা জিকির করেন আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 আল্লাহ। তারা আল্লাহ এমন ভাবে বিতাড়িত করলো, সে পালে গেল। কি গেল? এমন ভাবে পালে গেছে, খালি যদি থাকতো গণভবনে মনে হয় রক্ত চুষে পান করতো, রক্ত চুষে পান করতো। কথা কি বোঝেন নাই? নাই 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 কইছে। আরে নাই নাই যে কি হয়েছে? তোর রান্না করা গোস্ত খামু, রান্না করা ভাত তরকারি যা ছিল খালি কামড়ে কামড়ে খায় মুরগির রান্না। কি খায়? মুরগির রান্না খালি কামড়া চার খাচ্ছে। কি ব্যাপার? শুধু এলাই নয়, আরে একটা কি যে বলি, তোর আইলা খাবি খা, আমার বেলাউজ সাইকেল আমার পড়া লাগবে গা শয়তানি করে কত ভাই। মানে ওর কথা হলো থাকলো না কার রক্ত চুষে পান করতো। আর রক্ত চুষে কেন পান করবে না? সর্বনাশ। 57 জন সেনাবাহিনীর কর্নেল পিলখানায় হত্যা করছে। প্ল্যান একটাই, যাদেরকে মারছে ওরা হলো বিএনপির সাপোর্টার। 57 জন কর্নেল পিলখানায় মারছে, সবগুলো বিএনপির সাপোর্টার। এখনো চিন্তা করতেছে যদি আমি একরে না মারি তাহলে থাকা যাবে না 41 পর পর্যন্ত। কিন্তু আল্লাহ কয় না 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 না, আমি ওমাকার ওমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফাদাহিলুল কাফিরিনা আমহিলহুম রাইদা। আল্লাহু আকবার। কথা কি বুঝতে পেরেছেন? শোয়ার উপর কি কথা ভাই বাবা? শোয়ার উপর কি শোয়া? সেই কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আপনারা খুব ভদ্র মানুষ। হাবিবপুরের মানুষের জন্য আমার দিল থেকে আমি দোয়া করে যাবো রে ভাই। আমার মুসাফির মানুষ যারা যারা আমার বয়ান শুনছেন, এত রাত হয়ে যাচ্ছে, আর বেশি বিরক্ত করবো না, অল্প সময় বিদায় নিয়ে চলে যাব। আমি দিল থেকে দোয়া করবো রে মালিক আল্লাহ, আমার যে ভাইরা মা বোনেরা আমার কথা শ্রবণ করছে আল্লাহ গো, আমার এই মা বোন এবং ভাইদের রিজিকে হায়াতে আল্লাহ তারাকে দান করিও। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা ইমাম শাফিকে এক মাস থেকে এসে বলে, শাফি রে
তুমি ইমাম, এই যে আমার ইমাম হইছো, বলো বলো আল্লাহ আছে না নাই? ইমাম সাহেব বলে আল্লাহ তো আছে। বলে আল্লাহ আছে কেমনে দেখা যায় না? বলে ইমাম সাহেব বলে ও নাস্তিক রে, জ্বর আসলে জ্বর কি দেখা যায়? তবে গায়ে হাত দিলে কি বোঝা যায়? আচ্ছা বলেন তো, যদি কারেন্টের লাইনে কারেন্ট থাকে কি বোঝা যায়? হাত দিলে বোঝা যায়। ইমাম সাহেব বলে এসো এসো, এরা ঘুষি মারি। ঘুষি মারছে নাস্তিককে। বলে নাস্তিক বলো কেমন লাগছে? বলে ব্যথা। বলে ব্যথার রং কেমন, ঢং কেমন? নাস্তিক বলে দেখা যায় না, অনুভব করা যায়। বলে না না, বিশ্বাস হয় না। এরপরে ইমাম সাহেব বলে ও নাস্তিক বলো বলো, তুমি কি তুত গাছের পাতা দেখছো? বলে হ্যাঁ। বলে এই তুত গাছের পাতা যখন গরু খায়, ছাগল খায় রে, তখন গোবর হয়ে বের হয়। এই তুত গাছের পাতা যখন হরিণ খায়, তখন একই পাতা দিয়া মেরগো নাভি বের হয়। আবার ওই তুত গাছের পাতা যখন রেশম পোকা আহার করে, তখন রেশম বের হয়ে আসে। একই পাতা, ভিন্ন ভিন্ন গুণ। একই পাতা। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো, তার হুকুম মেনে চলো। আল্লাহ বিনে যে নেই ধরাতে, রহম না তার রহমানি, তার নিয়ামতে রাজি হয়ে কেমনে করো না ফরমারি। তিনি সূর্য উঠালে আলো আসে, তিনি মেঘ দিলে বৃষ্টি ফোটে, তার হিমেল হিমেল বাতাসে মনটা যেন হয় উতলা। আল্লাহ 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 দাঁড়ান। তাহলে খুব মুন্সি আমল ছিল কয়টা? একটা আমল কি, আর 2 নাম্বার কি জানেন? 2 নাম্বার, ও যদি কাপড়ে কোনো জায়গায় ছিঁড়ে যাইতো, নতুন কাপড় কিনতো না, খালি তালি দিত। কি দিত? মানে এটার লক্ষণ হলো এটাই যে উনি কোন সময় রাস্তাঘাটে ফখর নিয়ে চলতেন না, অহংকার নিয়ে চলতেন না। কারণ অহংকার হলো আল্লাহর অলংকার। অহংকার কি? আল্লাহর চাদর। আর আমার কিসের এত ফখর? আমি তো এক ফোঁটা না পাক কি দ্বারা সৃষ্টি হয়েছি না? পানি দ্বারা হয়েছি না? অহংকার করা কি আমার মানায়, সাজে? আজকে আবার এক মুসল্লি, সেনাবাহিনী, সাবেক সেনাবাহিনী, কাপড়ের ব্যবসায়ী, নোয়াটা বাস স্ট্যান্ডে, কালকে ওর সাথে আমার কথা হয়েছে। আসলে আবার আমি চা খেয়ে তার দোকানে বসি, বয়স 48 বছর হবে। কত বছর? তো হঠাৎ করে সকালে একজন ফোন দিয়ে বলে হুজুর তোবাজ্জুল ভাই মারা গেছে। মারা গেল কেন? বলে ও টেনশন ফিল করে স্ট্রোক করছে। কি করছে ভাই? তখন আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ এই বডির তো কোনো দাম নাই, এই বডির কি দাম আছে? একটু চিন্তা করে দেখান তো, এই বডির কোনো দাম আছে? আপনি যে রাতে ঘুমাবেন না, রাতে যে আপনি ঘুমাবেন আর ঘুমন্ত অবস্থায় যে আপনার লো প্রেশার হাই হয়ে স্ট্রোক করবেন না, তার গ্যারান্টি কি? আমাকে বলেন যে আপনি ঘুমন্ত অবস্থায় ঘুমের ঘরে ঘুমে বিভোর হয়ে গেছেন, ঘুমে আচ্ছন্ন হয়ে গেছেন, আর ঘুমন্ত অবস্থায় আল্লাহ যদি আপনার লো প্রেশার হাই করে দেয়, লো প্রেশার হাই করে দিয়ে যদি আল্লাহ আপনাকে স্ট্রোক করে নেয়, করার কিছু আছে ভাই? করার কিছু আছে? করার কিছু আছে? করার কিচ্ছু নেই আমার সম্মানিত ভাইরা। এই জন্য সবসময় আমরা কার প্রতি তাওয়াক্কুল করব বলেন? চা নাই ভাই? ঠান্ডা লাগে গেল। চাচা কই যাবেন? এ পলাশ কই যাবা? চা নিয়ে আসো, চা নিয়ে আসো। কি এখন বাজে মনে করেন
12:38 টাইম ইসলাম কত? আর থাকা যাবে? আর কয় মিনিট তাহলে থাকে বাকি? থাকবেন না চলে যাবেন? থাকবেন? আমার ভারত সূরা 3 আছে والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين আমার ভারত সূরা 3 মধ্যে আয়াত সংখ্যা শব্দ সংখ্যা 34টি। এই সূরার মধ্যে হরফের সংখ্যা হলো 165। কত? আচ্ছা বলেন তো আমার আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? যে আল্লাহ নিজে বললেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। কে আছে? আমি মালিক, আমার সাইডে অধিক সত্যবাদী। তাহলে মালিক সত্যবাদী হওয়ার পরেও কেন কসম কাটলেন? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ কসম কাটলাম তিনের, তিন মানে একটা ফল। এরপরে আমি আল্লাহ কসম কাটলাম জয়তুন, জয়তুন ফলের। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবীজি, আমি আল্লাহ শপথ কাটলাম তিন ফলের, আমি আল্লাহ শপথ কাটলাম জয়তুন ফলের। এরপরে আমি আল্লাহ শপথ কাটলাম ওয়া তুরি সিনিন। ইব্রাহিম নবীর শানে, মুসা নবীর শানে বলছেন কথা, তুরে কুহে গিয়া। ঠিক কিনা? আমাদের সাথে বইলেন কথা, পাঁচ সালাতে আসিও। ইউনূস নবীর শানে বলেছেন কথা, মাছের পেটে আবার মাছের পেটে যাইও। আমাদের সাথে এক মাছে গিলছে, ওই মাছে আবার আরেক মাছ গিলছে। এমনি তো একটা পানির অন্ধকার, আবার দুই মাসের অন্ধকার। আমাদের সাথে কইলেন কথা, মুনাজাতে আসিয়া। আমার তোর পারো শপথ কাটলেন। আমার আল্লাহ বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ শপথ কাটলাম তিন ফলের, আমি আল্লাহ শপথ কাটলাম জয়তুন ফলের, আমি আল্লাহ শপথ কাটলাম তুর পাহাড়ের তুরে সিনার শপথ কাটলাম। এই তুরে সিনা ভাইজানরে আমার দেখেন, এক মুসা নবীর আমলে এক মহিলা রাস্তায় বসে থাকে। মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। এই মহিলা মুসা নবীকে বলে, আয় মুসা রে, তুমি আল্লাহকে বলো, বলো আমি মহিলা জান্নাতি না জাহান্নামী? মুসা, আমি জান্নাতি না? মুসা আল্লাহকে বললেন, আল্লাহ গো, এক মহিলা জানতে চেয়েছে মালিক ও জান্নাতি না জাহান্নামী? আমার আল্লাহ বলে, বলো 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 বলো, ওই মহিলা হলো জান্নাতি। খুশি না বাবা? মহিলা কেমন বলে, মহিলা তুমি জান্নাতি? এই মহিলা বলে, না না, বিশ্বাস হয় না, আমি কেমনে জান্নাতি হব, আমি তো জাহান্নামী। আবার বলো আল্লাহকে, আবার বলো।
আবার আল্লাহকে বলছে, আল্লাহ বলেন গো আল্লাহ ওই মহিলা জান্নাতি না জাহান্নামী? তখন মুসাকে বলে, আল্লাহ বলে মুসা যাও যাও বলো রে ওই মহিলা হলো জান্নাতি। মহিলাকে যখন বলে মহিলা বিশ্বাস করে না, মহিলা বলে আবার বলো, আবার আল্লাহকে যখন বলছে আল্লাহ বলে মুসা রে যাও যাও আমি এখন ঘোষণা দিলাম ওই মহিলা হলো জাহান্নামী। আল্লাহ বলে গো আল্লাহ মুসা আল্লাহকে বলে আল্লাহ আপনি দ্বিতীয়বার ঘোষণা দিলেন জান্নাতি, তৃতীয়বার কেন জাহান্নামী বললেন? তখন আল্লাহ বলে মুসা রে ওই দ্বিতীয়বার আমি যে জান্নাতি ঘোষণা করলাম ওর পাপের কথাও গোপন রাখছিল, এই জন্য ঘোষণা করেছিলাম। যখন ওর পাপের কথাগুলি তোর কাছে প্রকাশ করলো রে মুসা, আমি আল্লাহর বরদাস্ত সহ্য করতে পারলাম না, এই জন্য আমি ঘোষণা দিয়ে দিলাম। এর মানে হইল পাপ যারা করবে ক্ষমা চাইবে কার কাছে? কার কাছে? কার কাছে? গুনাহ করলে ক্ষমা চাইতে হবে কার কাছে? জেনা করলে ক্ষমা করবে কি? কার কাছে? সুদ খাইলে ক্ষমা চাইবে কার কাছে? কারণ বান্দা যদি আল্লাহর কাছে একবার ক্ষমা চায়, আল্লাহ ওই বান্দাকে ৭০ বার ক্ষমা করে দেয়। আমার ভাইরা, ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন নবী গো বলেন বলেন আমি আল্লাহ শপথ করলাম নিরাপদ শহর মক্কা নগরীর। মক্কা শহর কি নিরাপদ নাকি অনিরাপদ? এই মক্কা শরীফের পাশে একটা জায়গা আছে, সীমানা আছে, কি হুজুর? হারাম শরীফ। হিরাম শরীফের একটা সীমানা আছে, ওই সীমানার মধ্যে কোনো পাখি যদি উড়ে যায় মারা যাবে না, কোন অপরাধী অপরাধ করলে তাকে তার বিচার করা হবে না। কঠিন নিয়ম, কঠিন বিধান। আমাদের দেশে যদি এরকম বিধান চালু হয়ে যায় যে যারা চুরি করবে বাধ্যতামূলক হাত কেটে দাও, যদি এই দেশে যদি এবং যদি কেউ জানা করে আনম্যারিড ছেলে তাকে ডোরা মারো, আর ম্যারিড হলে ছিরচ্ছেদ করো। কথা বলেন ঠিক কিনা? এরকম বিধান যদি চালু হয়ে যায়, আচ্ছা বলেন এই যে আমি হুজুর আসছি নওগাঁ থেকে, আনার দরকার আছে? ওয়াজের দরকার আছে? ভাইরাল বক্তা আনার দরকার আছে? শুধু সংসদে পাশ হবে, যেন কোনো মহিলা বেপরদায় না চলে, চললেই এরশাদের মতো আলকাতরা মেরে দাও। কথা বলেন ঠিক কিনা? পাশ তো তখনই হবে। এখন তো আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন যে হুজুর আমি কোন দল করব। এদিকে চরমোনায় পীর ডাকতেছে আমার দলে আসো, এটাই হলো ইসলামী সংগঠন। হেফাজত ইসলামের ভাইয়েরা বলতেছে এসো আমাদের দলে, আমাদের দল হলো সঠিক। এদিকে জামাত ইসলাম বলতেছে না না এইদিকে আসো। এখন আমি মুসলমান যাবো কোন দিকে বাহে? উত্তর হলো একটা বাহে, রাত ৩টার দিকে উঠবেন, মালিকের কাছে দোয়া করবেন, মালিক ও ডাকতেছে আমার দলে এসো, আমারটা ইসলামী সংগঠন। উনি ডাকতেছে ওনার দলে, উনি বলে আমার দল ইসলামী সংগঠন, উনি বলে আমার দলে আসো, আমার দল ইসলামী সংগঠন। মালিক আমি কোন দলে যাব? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সঠিক পথের সন্ধান দাও। কথা কি বুঝতে পেরেছেন? সঠিক পথ দিবে কি? আল্লাহ। ইহদিনাস সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওদের পথ দাও তুমি যাদেরকে নিয়ামত দান করেছিলে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন, তাদের পথ দিও না যাদের উপরে তোমার গজব নাজিল হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ সবক করলেন 3 ফলের, আল্লাহ সবুত করলেন জয়তুল ফলের, আল্লাহ সবুত করলেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের শপথ, তুর সিনার শপথ। এরপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অবশ্যই আমি মানুষকে সুন্দর আকৃতি গঠনে সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা মানুষ সুন্দর না জিন সুন্দর? অনেকে বলে না জিন সুন্দর। আরে জিন অসুন্দর এই জন্যই তো ভর করে মানুষের উপর।
ওদের চেহারা খসখসা। আমার উস্তাদ বলেছিলেন, জামিল মাদ্রাসার হুজুর, 1 নাম্বার হুজুর, বলে জিনদের চেহারা হলো খসখসা চেহারা। খসখসা পর্যন্ত খসখসা দেখেন না, কিছু কুষ্ঠ রোগী আছে না, কি যেন বেচারি চেহারা, ওরা ওদের চেহারা ভালো না, এই জন্য ওদের স্বজাতির উপরে ওরা আসক্ত না হয়ে আসক্ত হয় মানুষের উপর। কথা কি বুঝতে পেরেছেন? ওরা আসক্ত হয় না, জিনেরা জিনদের উপরে আসক্ত হয় না, আসক্ত হয় কার উপর? আসক্ত যে হয় আর ছাড়তে চায় না। কি চায় না? ছাড়তেও চায় না। আমি এক জায়গায় ইমামতি করতাম, এক ভাবি হঠাৎ, ভালো মানুষ পুকুরে যাবে, চেতরামের পুকুরের সাইডে পড়ে আছে, যে কি হয়েছে, চোখ বড় বড় চোখ বের করে, বলে হুজুর জিনে ভর করছে। শান করে ঘরে ঢোকাও, মাথা টাথা ধোয়, আমাকে হাসা দাও, হত্যা করবো, করবো। মানে আরে কি করছে? জিনে কি করছে? অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, জিন আছে না? জিন আছে কিনা? জিন তাড়ানোর একটা দোয়া আছে, এই দোয়া পাঠ করে ঘুমাবেন রাত্রিবেলা। 2টা দোয়া। 1 নাম্বার চ্যাপ্টারে যে বললাম, সূরা ফালাক, নাস, ইখলাস 3 বার পাঠ করবেন, গা মুছবেন, আর আয়াতুল কুরসি 1 বার পাঠ করে শরীরে ফু দিয়ে ঘুমাবেন। জিন শয়তান থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে পুরো রাত্রি, কোনো জিন আপনাকে অ্যাটাক করবে না। কোনো বাচ্চা যদি কাঁদে, আমি মাদেরকে বলবো সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি বলে বাচ্চার শরীরে দম ফেলো, ওই বাচ্চা কাঁদবে না, কাঁদা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ কি বলেছেন? যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর গঠনে। আচ্ছা মানুষ বল দেখে 2 জিনিসের সাথে, হাতের এলাকা ইয়ার চেহারা মেলে না কারো সাথে, হাতের এলাকা ইয়ার চেহারা মেলে না কারো সাথে, আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ আছে একজন, আবার প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার বলেন। তবে তারা যারা ঈমান আনছে, আমলে সালেহ করছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। একটা আয়াত বাদ গেছে নাকি? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিন আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বাদ পড়ছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমাকে ধরলেন না কেন? আল্লাহ বলতেছে, নবী আমি বান্দাকে নিচু থেকে নিচে ফিরে নিয়ে যাই। বান্দার যে নিয়ামত গুলো দিয়েছিলাম সবগুলো ছিনিয়ে নেই। চক্ষু নিয়ামত কিনা? আপনি 10 কোটি টাকার সম্পদ, যদি আমি আপনাকে বলি ভাই আপনাকে 5 লাখ টাকা দেবো বা 5 কোটি টাকা দেবো, 2টা চোখ আমাকে দান দিবেন? নিয়ামত কিনা? আপনার 2টা কিডনি, আমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, যদি বলি ভাই আপনাকে 5 লাখ দেবো, আমার 2টা কিডনি দান দিবেন? আপনি বলবেন মরতে রাজি আছি, দিতে রাজি নাই। তা আল্লাহ কি বললেন? যে আমি বান্দাকে যে নিয়ামত গুলো দিয়েছিলাম সব কি করি? ছিনিয়ে নিয়ে নেই। বান্দার কাঁচা চুল আমি আল্লাহ পাখন ধরে দেই, বান্দার চামড়া টাইট আমি আল্লাহ ঢিল করে দেই, বান্দার চোখের জুতি আমি আল্লাহ জুতি কেড়ে নেই, বান্দার শ্রবণ শক্তি আমি আল্লাহ কেড়ে নেই, দৃষ্টি শক্তি কেড়ে নেই, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি, মানসিক শক্তি আমি আল্লাহ সব কেড়ে নেই। তবে তাদের নয়, কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনছে, আমলে সালেহ করছে গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দেব। পুরস্কারটা কি? বান্দা যদি বালিগ হওয়ার পর থেকে নামাজি ওয়ালা হয়,
নয়। বান্দা যদি বালেগ হওয়ার পর থেকে আমার বিধান মেনে চলে, কোরআনে যা আছে তার হুকুম যদি কায়েম করে, কোরআনে যা আদেশ করেছি, যা নিষেধ করেছি সব যদি বাস্তবায়ন করে, করার পরে বান্দা যদি মৃত্যুর আগে 6 মাস 1 বছর বিছানায় পড়ে থাকে, যদি আমাকে ডাকতে না পারে, যদি আমার আমল করতে না পারে, নবী গো আমি আল্লাহ বলে দিলাম ও ভালো থাকতে যেমন আমল করতো সব যেমন পাইতো, আমি মালিক ফালাহুম আজরুন গায়রু মামনুন। অসুস্থ অবস্থায় বেডে ফেলে রাখার পরেও ওই ভালো রাখার মতো সওয়াব আমি আল্লাহ বান্দার আমল নামায় দিতে থাকব। বুঝছেন? আর যারা গাঁজাখোর, মদখোর, সুদখোর, ঘুষখোর, ও তো এখনো তো ওর প্রতি আল্লাহর নেক দৃষ্টি নাই, আল্লাহর বদনজর। ও যখন অসুস্থ হবে তখনও পাপ উঠতেই থাকবে। আর যারা ঈমানদার, মৃত্যুর আগে যদি 1 বছর বেড়ে পড়ে থাকে, আল্লাহকে রাখতে না পারে, ওর আমলের সওয়াব তার পার্সেন্টেজ বাড়তেই থাকবে, উঠতেই থাকবে নেকির পাল্লা। কথা কি বুঝতে পেরেছে? আর যারা অন্যায়খোর, যারা জুলুমবাজ, দাঙ্গা হাঙ্গামা করে, ওদের গুনার ভারী গুনার খাতা ভরতেই থাকবে। কথা বলে ঠিক কিনা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। ও বান্দা, এত কিছু দেখাইলাম করাইলাম, এরপরে কিসে তোমারে কিয়ামতের তুমি ভুলে আছো? কিয়ামত হবে না? কিয়ামত হবে কিনা? কিয়ামত কি হবে? বিশ্বাস হয়? কিয়ামত কি হবে? কিয়ামত যে হবে তার বাস্তব প্রমাণ হলো, বাস্তব নমুনা হলো, কিয়ামতের আগে পুরো বিশ্বব্যাপী মুসলমানদের হাতে ইসলামের ঝান্ডা তাদের হাতে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এই যে ইসরায়েল ঘায়েল হয়ে গেছে, ইসরায়েল ঘায়েল হয়ে গেছে, আগে যেভাবে বোম বর্ষণ করতে কমে দিছে, দেখতেছে সাইড থেকে আমার লিবিয়ার হিজবুল্লাহ যোদ্ধারা আক্রমণাত্মক শত্রুতা করছে, এদের উপরে গুলি বর্ষণ করছে, রকেট ছুটছে, ভয়ে তাদের হৃদয় আতঙ্কিত হচ্ছে। আরেক সাইড থেকে ইয়ামান, সিরিয়ার ভাইরা, আরেক থেকে ইরান থেকে তারা ঘায়েল হচ্ছে। এর বাস্তব প্রমাণ হলো আস্তে আস্তে এইভাবে ইসলামের পতাকা মুসলমানদের হাতে আসবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেই দল আমার নবীর পক্ষে, আমি সেই দলের পক্ষে। সে সাদ গ্রুপ হোক আর সে জুবায়ের গ্রুপ হোক, কথা বলেন, সে সাদ পন্থী হোক আর জুবায়ের পন্থী হোক, যে পন্থীরাই আমার নবীর পক্ষে আমি তার পক্ষে, যে পন্থীরা আমার নবীর বিপক্ষে আমি তার বিপক্ষে যাব। আমি বলবো না যে ওইটা ভালো ওইটা খারাপ। সবচেয়ে বড় আদালত কোনটা? সুপ্রিম কোর্ট না বিবেক? সবচেয়ে বড় আদালত কি হাইকোর্ট না বিবেক? সবচেয়ে বড় আদালত জজ কোর্ট না বিবেক? বিবেক রেজি গাবেন, বিবেক যা সাক্ষী দিবে ওইটাকে আনটেক করবেন ইনশাআল্লাহুল আজিজ। কথা বলে ঠিক কিনা? উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, হিকমাতের সাথে ওয়াজ করতে হবে। কোন দলকে ইন্ডিকেট করে কথা বলা যাবে না। আমলিক আমলিক করতে দেন, বিএনপিকে বিএনপি করতে দেন, জামাতকে জামাত করতে দেন, হেফাজতকে হেফাজত করতে দেন। সেই রাত্রে দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে মালিক যেটা সঠিক পথ ওই পথের সন্ধান দাও। মৃত্যুর আগে হলেও যদি আপনি ইমানদার হন, সঠিক পথ পেয়ে আপনি ইনশাআল্লাহ কবরে যাবেন। ঠিক কিনা আমার ভাইরা? আলাইসাল্লাহু বিহাকামি, আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক? কেউ কি আছে? আচ্ছা বলেন তো, বিজ্ঞান এত কিছু আবিষ্কার করলো, এইটাকে আবিষ্কার করতে পারছে যে ভূমিকম্প যখন শুরু হবে অফ করে দেব, সূর্য আলো অফ, চন্দ্রের আলো অফ, বৃষ্টি অফ, পারছে? পারবে না ইনশাআল্লাহুল আজিজ। তা আমার সম্মানিত ভাইরা, এই ঘর কার বলেন তো? এটা কিসের উদ্দেশ্যে ঘর? এটা কার উদ্দেশ্যে মাহফিল হচ্ছে? আপনাকে বেজার না, মানে মন খুশি না বেজার বলেন? এই যে আমি এতক্ষণ গলা ফাটা ফাটা চিল্লা চিল্লি করলো, আমার কষ্ট হয়েছে না?
আমার কষ্ট তখনই দূর হবে, আমি তখনই শান্তি পাবো, তখনই আমার দিল থেকে দোয়া বের হবে এবং 3-6টা প্রশ্ন বের হবে। আমাকে কিছু যখন দিবেন আল্লাহর ঘরে, আমি খাবো না, খাবে কে? আল্লাহ। আমি নেব না, নিবে কে? আল্লাহর ঘরে। কারণ ভাইজান মাথায় রাখবেন, নদীর একুল ভাঙ্গে উকুল করে, এই তো নদী। সকালবেলা ধনী ফকির, সন্ধ্যা বেলা ফকির হতো দেরি লাগবে না, বড়লোক হতো কি দেরি লাগবে না। আমি তো আগেই বললাম, আপনি বাড়িতে গেছেন, শুয়ে আছেন ঘুমন্ত অবস্থায়, লো প্রেশারে যদি আল্লাহ হাই করে আপনাকে নেয়, করার 1 পয়সা দাম নাই, কিচ্ছু বলতে পারবেন না আল্লাহকে, আপনি কিছু বলার কোনো পয়েন্টই থাকবে না। আপনি যে কামাই করছেন, বাড়ি গাড়ি টাকা জমা জমি সব খাবে কে? সব ছেলে মেয়েরা খাবে কিনা বলে? তা আমার সম্মানিত ভাইরা, আমি জানতে চাচ্ছি এখানে কে আছেন এমন হতভাগা কপাল পোড়া যে এই জীবনে চিরতরে বাপরও হারাইছেন, মারও হারাইছেন গো ভাই? হাত তোলেন তো হুজুর, আমার বাপও নাই মাও নাই, একটু হাত তোলেন। হ্যাঁ, হাত নামাবেন না। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 9 10 11 12 হাত নামা। আচ্ছা, এই যে বাপও নাই মাও নাই, এই যারা বাপ মাও হারাইছেন তারা চির এতিম কিনা বলেন? মনের কষ্ট, হৃদয়ের কথা বলার কেউ আছে? পৃথিবীর সব পর, শুধু পিতা মাতা আপন আর আল্লাহ নবী আপন, সব পর। টাকা দিবেন তো ভালো, টাকা দিবেন না তো সবাই শত্রুতা করবে আপনার। কথা বলেন ঠিক কিনা? তো এই যে আল্লাহর ঘর হাবিবপুর গ্রামবাসী, এই যে তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে কিনা বলেন? হক যেটা ছিল, হক একটু হলে তো পালন করতে পারছি নাকি? আমার যোগ্যতা নাই তাফসির করার, আমার ইলম কালাম কিচ্ছু নাই। আমি চিন্তা করতেছি তাফসির মাহফিল একটু হলেও তো টাচ দেওয়া লাগবে। তা আমি যদি আপনাদের খোরাক একটু হলেও দিতে পারি, বেশি না দেই, পানিটা তো অন্তপক্ষে খাওয়াইছি, তা আপনারা কি এই আল্লাহর ঘরের জন্য, আপনি জানেন যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ঘরগুলো কি হবে না? ধ্বংস হবে না। একটা ঘর আরেকটা ঘরের সঙ্গে মিলিত হবে, মিলিত হয়ে সব ঘর ঘুরে চলে যাবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ জান্নাতে ঘোড়া দিবে, এই ঘোড়ার উপর আরোহণ করে ওরা যাবে হাসরের ময়দানে। আর যারা বেঈমান, যখন সিংহা ফু দিবে ইসরাফিল, যারা বেঈমান এদের মাথা কপাল নিচ দিকে থাকবে, হাত নিচ দিকে থাকবে, পা থাকবে উপর দিকে, এইভাবে ধ্যান ধরে যেতে হবে হাসরের ময়দানে। কথা কে বুঝতে পেরেছে? তাহলে কে আছে ভাইজান যে পিতা মাতার জন্য, বাবার জন্য 1000, মায়ের জন্য 1000? আমি আলেম মানুষ, আমার আত্মবিশ্বাস, আত্মকনফিডেন্স, আমি যদি কোনো দোয়া করি আল্লাহ অবশ্যই দোয়াটা যেন কবুল করবে ইনশাআল্লাহ আজিজ। কেউ আছেন কি ভাই যে বাবার জন্য 1000, মায়ের জন্য 1000, বাপও নাই মাও নাই? আচ্ছা, ধানও অনেকে ধানকে লাগাইছিলেন না, সামনে ধান লাগাবেন কিনা বলেন? তা আগামীতে যখন ধান লাগাবেন, এই ধানের পোকা আল্লাহ দিতে পারে কিনা? পোকা দিয়ে আপনার ফলন নষ্ট করতে পারে কিনা? ক্ষমতা কি আল্লাহর আছে ভাই? তাহলে কে আছেন ভাইজান এই যে আল্লাহর ঘরের উদ্দেশ্যে মাহফিল হচ্ছে, আল্লাহর ঘরকে ভালোবেসে মহব্বত করে কেউ যাবেন না? ভাইজান আমি কষ্ট পাবো, দাদাজি আব্বা জানেন অনেক ব্যথা পাবো, ভাইজান কেউ যাবেন না, যেই যা পারেন। আমি দাবি করছি, কে আছেন বাবার জন্য 500, মায়ের জন্য 500? একটু হাত জাগান তো দেখি ভাইজান। এই যে আমার ওস্তাদ সাহেব দিয়ে